সকালবেলা তাজা ফলের সন্ধানে বেরিয়েছেন আপনি। সামনে থরে থরে সাজানো আম, কলা, পেঁপে, আপেল। দেখে মনে হচ্ছে সব একদম ফ্রেশ, সতেজ। কিন্তু এই তাজা ফলের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, বিষাক্ত রাসায়নিকের ছোঁয়া, যা আপনার স্বাস্থ্যকে ঠেলে দিচ্ছে এক অজানা ঝুঁকির দিকে। প্রশ্ন হলো, বাজারে কেমিক্যাল বা কার্বাইড দেওয়া ফল চিনবেন কিভাবে, আর কিভাবেই বা বাঁচাবেন নিজেকে ও পরিবারকে? আজ আমরা এই ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে কথা বলব। আমরা শুধু সমস্যা নয়, সমাধানও খুঁজে বের করব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গবেষণা বলছে, খাদ্যদ্রব্যে কেমিক্যাল মেশানোটা এখন একটি গ্লোবাল ক্রাইসিস। আর বাংলাদেশে বিএসটিআর রিপোর্টেও বারবার উঠে এসেছে ফলের মধ্যে বিষাক্ত কার্বাইড, ইথোফেন ও অন্যান্য রাসায়নিকের উপস্থিতি। প্রথমে বুঝে নেওয়া যাক ক্যালসিয়াম কার্বাইড কি। এটা একটি ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল যা ফল পাকানোর জন্য ব্যবহার হয়। যখন কার্বাইড পানির সাথে মিশে যায় তখন অ্যাসিটাইলিন গ্যাস তৈরি হয়, যা ইথিলিন হরমোনের মতো কাজ করে ফলকে দ্রুত পাকিয়ে তোলে। কিন্তু এতে ফলের ন্যাচারাল ফ্লেভার হারায় এবং ইমপিউরিটিস যেমন আর্সেনিক বা ফসফরাস মিশে যায়, যা হিউম্যান বডিতে টক্সিক ইফেক্টস ফেলে, যা গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, শ্বাসকষ্টের মতো তাৎক্ষণিক সমস্যা তৈরি করে। দীর্ঘমেয়াদে এগুলো কিডনি, লিভার নষ্ট, স্নায়ুর ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি? উত্তর হলো সচেতনতা। প্রথমেই আসি কিভাবে এই বিষাক্ত ফলগুলো চিনবেন। এর পিছনে রয়েছে সুনির্দিষ্ট কিছু কারণ, যা আমরা তুলে ধরছি। অস্বাভাবিক রং এবং চেহারা। প্রাকৃতিকভাবে ফল পাকালে ধাপে ধাপে পেকে হলুদ বা লাল হয়, কিন্তু কার্বাইড দিয়ে পাকানো ফল হঠাৎ করেই বাইরের দিক থেকে উজ্জ্বল হলুদ বা কমলা দেখায়। অথচ ফলের ভেতরের টিস্যুগুলো তখনও শক্ত, কাঁচা এবং অখাদ্য থাকে। এর কারণ, কার্বাইড পানির সংস্পর্শে এসে বিষাক্ত অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে, যা শুধুমাত্র ফলের ত্বককে দ্রুত রং পরিবর্তন করতে বাধ্য করে, ভেতরের পাকানোর প্রক্রিয়াকে সম্পূর্ণ বাইপাস করে। মিষ্টি গন্ধের অভাব। প্রাকৃতিকভাবে পাকা ফলের মন মাতানো মিষ্টি গন্ধ তৈরি হয় অ্যাস্টার নামক যৌগের কারণে, কিন্তু রাসায়নিকভাবে পাকানো ফলে এই যৌগগুলো তৈরি হওয়ার সুযোগ পায় না। ফলে এর কোনো প্রাকৃতিক সুগন্ধ থাকে না, বরং অনেক সময় হালকা রাসায়নিক বা কটু গন্ধ পেতে পারে। মসৃণ ত্বক ও সাদা পাউডার। প্রাকৃতিকভাবে পাকা ফলের ত্বকে হালকা দাগ বা অসমতা থাকে, কিন্তু রাসায়নিকভাবে পাকানো ফলে এমন দাগের বদলে একটি অস্বাভাবিক মসৃণ ও নিখুঁত ত্বক দেখা যায়, যা দেখে মনে হতে পারে ফলটি খুবই তাজা। অনেক সময় ফলের গায়ে, বিশেষ করে আমের ওপর, সাদা পাউডারের মতো আস্তর দেখা যায়, যা সরাসরি কার্বাইডের অবশেষ। পানসে স্বাদ। কার্বাইড দ্রুত ফল পাকালেও ফলের ভেতরে থাকা শর্করা সম্পূর্ণভাবে চিনিতে রূপান্তরিত হয় না। ফলে এই ফল খেতে মিষ্টি লাগার বদলে পানসে বা কিছুটা টক মনে হয়, কারণ এটি প্রকৃত বিরুদ্ধ উপায়ে পাকানো হয়েছে। বাজার থেকে ফল কিনে আনলেন, কিন্তু সন্দেহ হচ্ছে এটা কি কেমিক্যাল দিয়ে পাকানো? ফল কেমিক্যাল দিয়ে পাকানো কিনা বোঝার জন্য সহজ কিছু উপায় আছে। যেমন ধরুন, ওয়াটার টেস্ট। আম বা অন্য কোনো ফল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। যদি পানির রং পরিবর্তন হয়ে যায়, তাহলে বুঝবেন এতে কৃত্রিম রং বা কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। আরেকটি লক্ষণ হলো ওজন। প্রাকৃতিকভাবে পাকানো ফলের ভেতর ময়েশ্চার থাকে, তাই এগুলো একটু ভারী হয়, কিন্তু কেমিক্যাল দিয়ে পাকানো ফল সাধারণত অস্বাভাবিকভাবে হালকা লাগে। এছাড়াও লক্ষ্য করতে পারেন সংরক্ষণের সময়। স্বাভাবিকভাবে পাকানো ফল দ্রুত নষ্ট হয়ে যায় বা গলে যেতে শুরু করে, কিন্তু কেমিক্যাল মেশানো ফল অনেক দিন অস্বাভাবিকভাবে ফ্রেশ থাকে। কেমিক্যালের এই বিষাক্ত থাবা থেকে বাঁচতে আমাদের কিছু সেফ প্র্যাকটিস করা খুবই জরুরি। যেমন, বিশ্বস্ত বিক্রেতা বেছে নিতে হবে। স্থানীয় কৃষকের বাজার বা পরিচিত ভেন্ডর থেকে ফল কিনলে ঝুঁকি তুলনামূলক কম থাকে।
কারণ সেগুলো সরাসরি সোর্স থেকে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মৌসুম সচেতনতা। মৌসুমের বাইরে যে ফল বাজারে পাওয়া যায় সেগুলোতে কেমিক্যাল ব্যবহারের সম্ভাবনা অনেক বেশি, তাই চেষ্টা করুন মৌসুমের ফল মৌসুমে খেতে। আর যদি সামর্থ্য থাকে তবে অর্গানিক ফল কেনার অভ্যাস করুন। দাম একটু বেশি হলেও লং টার্মে এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তাহলে কি ফল কেনা বন্ধ করে দেবেন? একদম না। যদি ভুল করে এমন ফল কিনেই ফেলেন তবে কিছু উপায় মনে রাখবেন যা ক্ষতিকর উপাদানগুলো উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। তবে মনে রাখবেন এটি ফলকে শতভাগ বিষমুক্ত করে না। লবণ পানি দ্রবণ। একটি বড় পাত্রে সাধারণ জল নিয়ে তাতে 2 থেকে 3 টেবিল চামচ লবণ মেশান। এই লবণ পানিতে ফলগুলোকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখুন। লবণের সোডিয়াম ক্লোরাইড একটি প্রাকৃতিক অ্যাগ্রেসিভ হিসেবে কাজ করে এবং ফলের ত্বকে লেগে থাকা রাসায়নিক কণাগুলোকে আলগা করে দূর করতে সাহায্য করে। ভিনেগার ও বেকিং সোডা সলিউশন। 1 লিটার পানিতে 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার এবং 1 চা চামচ বেকিং সোডা নিন। এই দ্রবণে ফলগুলো 10 থেকে 15 মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। বেকিং সোডা ও ভিনেগার এদের বিক্রিয়া ফলের গায়ে জমে থাকা রাসায়নিক পদার্থ ভেঙে দেয় এবং নিষ্ক্রিয় করে। পাতলা করে খোসা ছাড়ানো। অনেক ফলের ক্ষেত্রে বিশেষ করে আম বা আপেলে রাসায়নিকের একটি বড় অংশ ফলের খোসার নিচে জমা হয়। তাই যদি সম্ভব হয় ফলের খোসা একটু পাতলা করে ছাড়িয়ে খান। এটি রাসায়নিকের সংস্পর্শ কমানো একটি কার্যকর উপায়। চকচকে ফলের আড়ালে লুকিয়ে আছে নীরব ঘাতক, আর সেটাকে ঠেকানোর একমাত্র অস্ত্র হলো সচেতনতা। আজকের ভিডিও যদি আপনাকে সত্যটা ভাবতে বাধ্য করে তবে সেটাই হবে আমাদের সফলতা। লাইক, শেয়ার আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনার অংশগ্রহণই এই লড়াইকে আরো শক্তিশালী করবে। টিল দেন, get the facts, get healthy.